that little mouse, 'cause I'm an albatross. I'm an albatross. তো বাইসেপে প্রথমে আমরা করছি বারবেল কার্লিং। এটা অনেকে রড নিয়ে ওয়েট ঘুরেও করে, আমরা মেশিনে করছি কারণ যেহেতু এটা বিগিনারদের হচ্ছে তো ওয়েট লাগিয়ে প্রবলেম হতে পারে, কারণ এখানে ছোট ছোট অনেক বিভিন্ন ওয়েট আমরা চেঞ্জ করতে পারি। তো এটা ম্যাক্সিমাম লোকেজন ভুল করে, আমি একটু বলে দিই। যখন তোমার নিচে নামাবো, যখন আমরা এটা নিচে নামাবো হাতটাকে, তখন ব্রিথ ইন হয় আর ওপরে ব্রিথ আউট হয়। তো এটা ম্যাক্সিমাম অনেকে ভুল করে দেয়। তো নিচে নামাবে স্লোলি, নেগেটিভ অলওয়েজ স্লো বলেছি, ব্রিথ ইন, আর ওপরে এখানে অ্যাকশন হোল্ড করবে, মাসেলটাকে ফিল করবে এবং আস্তে 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 এটা নামবে। তুমি ওপরে একটু ওঠানোর সময় একটু স্পিডে তুলতে পারো, এখানে কিন্তু এখানে একটু হোল্ড করবে, বাইসেপ মাসেলকে পুরো চাপ দেবে এবং স্লোলি আস্তে 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 এটা নামাবে এবং নামানোর সময় ব্রিথ ইন হবে আর উপরে ওঠানোর সময় ব্রিথ আউট হবে। তো এই এক্সারসাইজটা তোমরা ওয়েট বাড়িয়ে বাড়িয়ে বা সিঙ্গেল কোনো একটা ওয়েট রেখে প্রথমে 1 সপ্তাহ 2 সপ্তাহ তো 3 থেকে 4 সেট তোমরা পারফর্ম করো। এরপরে নেক্সট এক্সারসাইজ দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফুলি পুশ ডাউন। তোমার হালকা একটু ডাউন হয়েছে, ব্যাকবোন আমার স্ট্রেট আছে। তো যখন উপরে উঠবে, চলো উপরে উঠাও। উপরে ওঠার সময় ব্রিথ ইন হবে এবং নিচে নামার সময় ব্রিথ আউট হবে। উপরে ওঠার সময় ব্রিথ ইন হবে এবং নিচে নামার সময় ব্রিথ আউট হবে। স্লোলি পারফর্ম করবে, নিচে নেমে একটা সেকেন্ড হোল্ড করবে। পুলি পুশ ডাউন করার সময় অনেকে কিন্তু রিস্টটা কিন্তু আপ ডাউন থাকে, রিস্টটা কিন্তু সোজা রাখার চেষ্টা করতে হবে আমাদের সব সময়। যেমন আমি দেখাচ্ছি, আবার রিস্টটা ভুল করে একটু হাতটাকে এরকম করে দাও। হ্যাঁ, এরকম করে কিন্তু অনেকে করে। তো এটা করলে কি হবে না, রিস্টও চাপ পড়ে এবং আমাদের এখানে টেনিস এলবো হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমাদের এই জিনিসটা না হয়, এটা কিন্তু ফুল ফোকাস রাখবে, আমাদের রিস্টটা কিন্তু সোজা করবে। রিস্টটা না আমাদের কিন্তু সবসময় এরকম সোজা স্ট্রেট থাকে, হাত সোজা স্ট্রেট নামবে এবং স্ট্রেট উঠবে, কখনোই আমাদের রিস্টটা কিন্তু আপ ডাউন হবে না। যদি আপ ডাউন হয়ে যায় তাহলে আমাদের এখানে কিন্তু প্রবলেম হতে পারে। তো রিস্টটাকে আমাদের অলওয়েজ কিন্তু স্ট্রেট রাখার চেষ্টা করতে হবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট এক্সারসাইজ, হচ্ছে ট্রাইসেপের পুলি পুশ ডাউন। চলো নেক্সট এক্সারসাইজে আসি। আচ্ছা, বাইসেপে এটা হচ্ছে ক্লোজ গ্রিপ এক্সারসাইজ। একদম মাঝে 3 থেকে 4 আঙুল গ্যাপ থাকবে, সেই হিসাবে আমাদের নিতে হবে। নিচে নামাবো যখন ব্রিথ ইন হবে আর উপরে যাবে ব্রিথ আউট, নিচে ব্রিথ ইন এবং উপরে ব্রিথ আউট। এটাকে বলা হয় ক্লোজ গ্রিপ এক্সারসাইজ। আমরা বারবেল কার্ল করার পর আমরা ক্লোজ গ্রিপ করছি। তো ক্লোজ গ্রিপ এক্সারসাইজ এটা আমাদের বাইসেপে দিতে পারবো। চলো এটা করতে, চলো এটা হচ্ছে তোমার ওভারহেড এক্সটেনশন। এটা ঠিক তাই, আমাদের হাত দুটো এখানে ফিক্স থাকবে। ওঠার সময় আমাদের হাত তুলে নিতে পারে, কিন্তু সেটা যেন না হয়, ওয়েটটা কম করে নিজের মতো ওয়েট করবে। এইভাবে ব্রিথ ইন এবং এখানে হচ্ছে ব্রিথ আউট, আবার এখানে ব্রিথ ইন যাবে, আবার এখানে ব্রিথ আউট হবে। পুরো ফিক্স, এত সুন্দর হচ্ছে। ব্রিথ ইন এবং এখানে অ্যাকশন হোল্ড, ব্রিথ আউট। এটা হচ্ছে তোমার ওভারহেড এক্সটেনশন। নেক্সট এক্সারসাইজ আসবো আমরা। এক্সারসাইজ হচ্ছে প্রিচার কার্ল। এই এক্সারসাইজটা আমরা 3 থেকে 4 সেট পারফর্ম করব। ঠিক যখন নামাবো তখন ব্রিথ ইন হবে, বারবার বলেছি আমি, নামানোর সময় ব্রিথ ইন আর উপরে ব্রিথ আউট। আর এখানে গিয়ে কিন্তু অ্যাকশন হোল্ড হবে, এখানে অ্যাকশন হোল্ড। আর নামানোর সময় কিন্তু পুরো বাইসেপকে ফুল রিলিজ করব। যত এটা বাইসেপ রিলিজ করব তত কিন্তু বাইসেপ এখানে টানটা ধরবে এবং ফুল আবার উঠবে। এখানে অ্যাকশন হোল্ড, নামাবো আস্তে 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 আস্তে, ব্রিথ ইন হলো এবং উপরে উঠে এখানে অ্যাকশন হোল্ড হবে, ব্রিথ আউট হলো। এইভাবে এটা আমরা ওয়েট নিজের মতো করে এমন একটা ওয়েট নেবো যেখানে 8 থেকে 12টা রিপিটেশন যেতে পারবো এবং পরপর আমরা পিছনের কাজটা পারফর্ম করব। নিচে নামলে হাতকে বাইসেপকে ফুল স্ট্রেচ দেওয়া হবে এবং উপরেও গিয়ে বাইসেপ এখানে এক সেকেন্ড হোল্ড হবে। তো এইটা হলো প্রিচার কার্ল, ঠিক আছে। তো প্রথমে বারবেল কার্ল করার পর আমরা প্রিচার কার্ল এলাম। নেক্সট অল্টারনেট ডাম্বেল কার্ল করবো এবং হ্যামার। চলো নেক্সট এক্সারসাইজ। নেক্সট হচ্ছে ওভারহেড ডাম্বেল কার্ল। জাস্ট ডাম্বেলটাকে আমরা ধরবো, ঠিক এরকমই ব্যাপার। আস্তে করে পুরো যখন নামবে নেগেটিভে, পুরো স্লোলি নামবে, উপরে উঠে এক সেকেন্ড হোল্ড, আবার আস্তে 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 স্লোলি নামবে এবং উপরে উঠে আবার এক সেকেন্ড হোল্ড। এটা হচ্ছে ওভারহেড ডাম্বেল কার্ল। এটা আমরা 3 থেকে 4 সেট বা 3 সেটের মতো পারফর্ম করব। একদম পুরো স্লোলি, পুরো স্টেবল থাকবে হাত। এই হাতটা অনেকটা বাইরে থেকে বেরিয়ে যায়, এরকম এতটা বাইরে যেন না হয়, কানের কাছে যেন থাকে। স্লোলি আস্তে 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 নামবে এবং উপরে গিয়ে আপ, এখানে এক সেকেন্ড হোল্ড। ঠিক আছে, চলো নেক্সট এক্সারসাইজ। আচ্ছা, এখানে দুটো ডাম্বেল নেওয়া হয়েছে এবং এটা আমরা অল্টারনেট কার্লিং করব। তো চলো তোলো। তো প্রথমে এইখান থেকে স্টার্ট হবে। তো এইখানে ব্রিথ ইন হলো, ওইটাতে ব্রিথ আউট এবং এখানে অ্যাকশন হোল্ড। আবার এখানে আস্তে আস্তে করে ব্রিথ ইন হবে এবং আস্তে আস্তে ব্রিথ আউট হবে। কাউন্টিং এর ক্ষেত্রে এটাকে 1, এটা 2, আবার এখানে তুমি এটাকে আবার 3, তারপরে এবং ওইটাকে 4 করতে পারো। যদি এরকম অল্টারনেট কাউন্ট করো তাহলে টোটাল 20টা কাউন্ট করবে, তাহলে এইখানে 10টা হয়ে যাবে।
বা দুটোটা একসঙ্গে মারার পর তবে 1 কাউন্ট করতে পারো, যেন মিনিমাম এক একটা হাতে 10 থেকে 12 বার ওয়েটটা আপ এন্ড ডাউন করে। ঠিক সেম যখন এর দিকে নামবে ব্রিথ ইন হবে এবং এইখানে গিয়ে ব্রিথ আউট হবে এবং এটা 1 সেকেন্ড হোল্ড হবে, আবার এটা আস্তে আস্তে ব্রিথ ইন হবে, আবার এটা ব্রিথ আউট হবে। এটা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, অনেকে বসে বসে করে, দুটোই পারফর্ম করা যায়, কোনো অসুবিধা কিছু নেই। দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারো, তোমরা বসে বসেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করতে পারো। এই এক্সারসাইজটা কমপ্লিট হওয়ার পর আমরা করবো হচ্ছে হ্যামার কার্ল। যে কোনো হাতুড়ি আমরা ধরি এইভাবে, ঠিক হ্যামার কার্লের ক্ষেত্রেও তাই, অল্টারনেট হ্যামার কার্ল। চলো এখানেও ঠিক তাই, এখানে গিয়ে আমাদের 1 সেকেন্ড হোল্ড হবে, নিচে নামাচ্ছি তখন ব্রিথ ইন, আর ওইখানে গিয়ে হবে তোমার ব্রিথ আউট, আবার ওখানে নামিয়ে গিয়ে ব্রিথ ইন, আবার এখানে গিয়ে হবে ব্রিথ আউট। তো এইটা গেল তোমার হ্যামার কার্ল। তো পরপর আমরা বাইসেপে বেশি না 4টে এক্সারসাইজ করেছি, বারবেল কার্লিং, পিচার কার্ল, অল্টারনেট ডাম্বেল কার্ল এবং তোমার হচ্ছে হ্যামার কার্ল। তো প্রথমে ব্যাক এক্সারসাইজ করলাম, ব্যাকের পর আমরা তোমার বাইসেপের ট্রেন করেছি। যারা আমি বললাম যে যাদের শরীর একটু বালকি আছে তারা তোমার ব্যাকের পর ডাইরেক্ট কার্ডিও সেকশনে ঢুকে পারো। তো চেস্টের সঙ্গে আমরা যেহেতু সাইডটা চেস্ট সাইড করেছি, তো এবার এটার সঙ্গে আমরা আপার করবো এবং আপারের অ্যাবসের কি এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি। এই এক্সারসাইজ হচ্ছে কিক ব্যাক। এই এক্সারসাইজে খুব বেশি ওয়েট দেওয়া দরকার নেই, এমনি আইসোলেট মুভমেন্ট, অল্প ওয়েট থাকবে, এই হাতটাকে উপরে রাখতে হবে, স্লোলি এখানে যাবে এবং আস্তে 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 যাবে। ব্রিথ ইন, এখানে ব্রিথ আউট এবং এখানে 1 সেকেন্ড হোল্ড করবে তোমরা, এটা হোল্ড করলে পুরো ফিল করতে পারবে। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। অল্প ওয়েট নিয়ে করলে এটা ফিল চলে আসে। তো এটা 3 সেট। এবার ওইদিকে হাতটা চেঞ্জ করো, ওদিকে হাত চেঞ্জ করো, ওইদিকে হাত চেঞ্জ করে আবার আরো 3 সেট তোমরা করতে পারো, তাহলেই তোমার ট্রাইসেপে পুরো এক্সারসাইজগুলো হয়ে গেল। তো 1 সেট বাইসেপ, 1 সেট ট্রাইসেপ, এইভাবে আমার এই ভিডিওটা করা হলো। তো এইভাবেও করতে পারো, বা তোমরা প্রথমে বাইসেপ গুলো পুরো কমপ্লিট করার পর ট্রাইসেপ করতে পারো, বা ট্রাইসেপ গুলো পুরোপুরি কমপ্লিট করার পর বাইসেপ করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় সেই হিসাবে করবে। যেহেতু রুটিনে বাইসেপ ট্রাইসেপ বাইসেপে একটা একটা করে সুপার সেট হিসেবে দেওয়া আছে, একটা প্রথমে বাইসেপ হচ্ছে তারপর ট্রাইসেপ, সেভাবে করতে পারো। বা প্রথমে বাইসেপ শেষ করলে তারপর ট্রাইসেপ করছো, বা ট্রাইসেপ শেষ করলে তারপর বাইসেপ করছো, যেটা তোমার সুবিধা হবে সেভাবে তোমরা আর্মসের এক্সারসাইজ কমপ্লিট করতে পারো। ঠিক আছে, এটা এক্সারসাইজ করার পর ঠিক ওরকমই যেটা আমি বলেছিলাম, কোনো একটা সাইডের এক্সারসাইজ তোমরা করো। সাইডের অনেক রকম এক্সারসাইজ হয়, সেটা আমি পরবর্তী গেলে ভিডিও নিয়ে আসবো, যে সাইড অ্যাপ্লিকের জন্য কি কি এক্সারসাইজ করা যেতে পারে, আপারের জন্য বা লোয়ারের জন্য। আমি জাস্ট একটা দুটো করে দেখিয়ে দিয়েছি, সেগুলো পরপর পারফর্ম করো। আর অবশ্যই হাইপার এক্সটেনশন আর রিস্টের এক্সারসাইজগুলো পরপর করবে, তাহলেই তোমাদের আস্তে 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 তোমরা রেজাল্ট পাবে। যেহেতু বিগিনার এক্সারসাইজ, এগুলো বিগিনারদের জন্য করার পরে যারা আরো কয়েকদিন পর ইন্টিমেট হবে, বা বিগিনারটাই যখন এই এক্সারসাইজগুলো কয়েকদিন তোমাদের হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তখন তোমরা নতুন 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 আরো বিভিন্ন রকম মেশিনে যাবে, নতুন নতুন মেশিনে এক্সারসাইজ করা হবে। ঠিক আছে, চলো টাটা।